আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরা বাকারার 266 নম্বর আয়াতটা আপনাদেরকে পড়ে শোনালাম। এখান থেকেই আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এখানে দুনিয়ার অন্যান্য মানুষকে বললেন না, ডাকটা দিলেন কার জন্য? জোরে বলুন। শুধু বিশ্বাসী লোকদের জন্য, ঈমান এনেছে যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই মেসেজটা দিলেন। মেসেজটা ঈমানদার লোকদের জন্য। তাই এখন যে হুকুমটা আল্লাহ পাক দিবেন, এই হুকুমটা দুনিয়ার যে কোনো জাতি মানতে বাধ্য নয়, কিন্তু ঈমানদার মানতে বাধ্য। কারণ ঈমান আনছি আমরা এই জন্যই যে আল্লাহর কথা মেনে চলব। আল্লাহর কথা মেনে চলার জন্যই কিন্তু আমরা ঈমান এনেছি। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু, আল্লাহর পথে খরচ করো, মানুষের কল্যাণে খরচ করো, দুস্থ মানবতার সেবায় খরচ করো। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরই দায়িত্ব হচ্ছে এই সমাজের দিকে দেখা, তোমাদের ইনকামের একটা অংশ দিয়া এই দেশের মানুষের জন্য, এদেশের বিভিন্ন প্রয়োজনে তোমাদের টাকাগুলো খরচ করো। কারণ তোমাদের সম্পদ শুধু তোমাদের নয়। আমরা যে নিজেদের পরিবারের জন্য খরচ করি, এখানে কিন্তু সেই কথা বলা হয়নি। কথা বুঝতে পারছেন? নিজেদের পরিবারের জন্য খরচ তো দুনিয়ার যে কোনো মানুষই করে। এই কথা কি বলা হচ্ছে এখানে? আল্লাহ বলে দেওয়া লাগবে যে বউ ছেলের জন্য খরচ করো, মানুষ তো এমনিই করে, এটা বলা হয়নি। বলা হচ্ছে যে ইসলামের জন্য খরচ শুরু করো। ইসলামের জন্য মানে বিভিন্ন খাত আছে। গরিবদের একটা খাত, মিসকিনদের একটা খাত আছে না? বাপ মায়ের জন্য খরচ, মুসাফিরদের জন্য খরচ, বিশ্বের মানবতার জন্য খরচ, পুনর্বাসনের জন্য খরচ, দরিদ্র বিমোচনের জন্য খরচ। এই দারিদ্র বিমোচন, এজন্য যে খরচটা ঈমানদারদেরকেই করতে হবে। আমরা শুধু রাষ্ট্রের সহযোগিতার দিকে তাকায় থাকি। এখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ঈমানদারের দায়িত্ব এই খরচে আঞ্জাম দেওয়া। কি খরচ করবেন, কোত্থেকে খরচ করবেন, সে কথা আল্লাহ বলেছেন। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো, সে উপার্জনের পবিত্র অংশ খরচ করো। বুঝতে পারেননি? উপার্জনের পবিত্র অংশ খরচ করো। আপনি যে ঘুষ খাবেন, এই ঘুষের টাকা পবিত্র? এখানে দান কিন্তু সব টাকা খরচ হবে না। দানের বেলায় সব টাকা কবুল হবে না, সব টাকা খরচও করা যাবে না। কি কারণে? আল্লাহ তাআলা পবিত্র টাকা ছাড়া, পবিত্র সম্পদ ছাড়া গ্রহণ করবেন না। মনে করেন মিছা কথা কয়ে কামাই করলেন 1000 টাকা, অরিজিনাল
ভাবে কামাই করলে 200 টাকা কামাই হতো, তাহলে কত বেশি হলো? এখন 100 টাকা। কিছুক্ষণ পর দোকানত ফকির মিসকিন আসলো, আসে না? বাবা কিছু দেন। চিন্তা করতেছে 800 টাকা তো বেশি কামাই করেছি, 100 টাকা দান করি। এখন ফকির দোয়া করতেছে, আল্লাহ এই লোকটাকে জান্নাত তুমি দান করো আল্লাহ। আল্লাহ কি বলে, ফকির তুই কি আসল ঘটনা জানিস? ঠিক না? তুই তোর ভেতরকার খবর কিছুক্ষণ আগে মিছা কথা 800 টাকা কামাই করেছে বেশি করে, তারই 100 টাকা তোক দিছে, আর 100 টাকা আছে, আর হালালের 200 টাকা, এই মোট 900 টাকা এখনো আছে। দোয়া করল। এরপরে আর একজন মাদ্রাসা মসজিদের জন্য গেল, তারা আবেদন করলো, সেখান থেকে আরো 100 টাকা দিল। যে আল্লাহ খুশি হলে এগুলো পাপ তেমন একটা বিষয় নয়। এবার মাদ্রাসা মসজিদের দায়িত্বশীলরা দোয়া করতেছে, আল্লাহ লোকটাকে নূরের টুপি মাথায় দিয়ে পরকালে উঠাইও, কবর আযাব মাফ করে দিও। দোয়ার নামে ঠিকই দোয়া হয়ে গেল, এই দোয়া জীবনে কোনোদিন কবুল। বরঞ্চ যারা দান গ্রহণ করেছে তারা কি আলিমুল গায়েব? তারা কি আর ভেতরকার খবর জানে? এই লোকটাকে বলা ছিল যে তুমি খরচ করো, কিন্তু সেই খরচটা যেন পবিত্র হয়। কি হয় জোরে বলুন? পবিত্র খরচ, পবিত্র অর্থ ছাড়া দুনিয়ার কোনো মানুষের দেওয়া দান আল্লাহর দরবারে কবুল হবে না। ঘুষ খায়া, দুর্নীতি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে তারা অর্থ কামাই করবে, এমনকি জমির আল ঠেলে 2 গোছ বেশি ধান হয়েছে, হয় না? এখন ফকিরনি গেলি 1 মুঠ করে চাউ, ফকিরনি দোয়া করেছে, আল্লাহ এই বাড়ির সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। দোয়া করতেছে। কি করতেছে জোরে কন? দোয়া করতেছে। আল্লাহ কি গুনাহ মাফ করবে? জোরে বলুন, করবে না। আল্লাহ বলেছে শর্ত হলো দানের প্রতিটি টাকা, প্রতিটি দানা যেন পবিত্র হয়। কি হয় জোরে বলুন? আল ঠেলা 2 লাইন ধান, এখানে কয়েক বিঘে জমি মিলে বেশ ভালোই হয়েছে। এখন সারা বছর ভিক্ষা দিচ্ছে। কি দিচ্ছে জোরে কন? একটা ভিক্ষাও কবুল হবে?